মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছে গেলাম, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, তাকায় দেখলাম নবীজির চেহারা মোবারকটা আনন্দে ঝলঝল করতেছে। ওয়া ইদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সুররা, নবীজি যখন আনন্দিত হইতো চেহারাটার দিকে তাকাইলে মনে হতো কান্নাহু কিতাআতু কামার, যেন চাঁদের টুকরাটা হাসতেছে। নবীজির সৌন্দর্যতার অবস্থা। আনাস ইবনে মালিক কি বলেন? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাবাতাম মিনাল কওম, তিনি মানুষের মাঝে মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, বেশি খাটো ছিলেন না। কেমন? সুদর্শন। একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে সুন্দর হইলে যেমন আল্লাহ তারে বানাইছে তেমন। কালারটা কেমন? আজহারুল লাউন লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদাও না, আবার টমাট বর্ণের না, মাটির কালার না। কাছে তাহলে কেমন? মাটির কালারও না, ধবধবে সাদাও না, লাল লাল ভাব গোলাপি রঙের। লাল লাল ভাব গোলাপি রঙের। লাইসা বিজাদিন কাতিদিন, চুলগুলা একেবারে কোকড়ানো না, ওয়ালা সাবতিন রাজিলিন, আবার একবারে লম্বা সরু, একদম সোজা লম্বা না। তাহলে কেমন? দেখলেই মনে হতো চুলগুলা যেন বাতাসে ঢেউ খেলতেছে। ইদানিং মানুষ ফ্যাশন খুঁজে, আরে আমগো নবীর সৌন্দর্য খোঁজেন মিয়া, খুঁজলে দেখবেন এমন সৌন্দর্য আপনি দুনিয়াতে খুঁজেই পাবেন না। ওই অমুকরে তমুকরে খুঁজা প্যান্ট পরে সিরা এই করে কি করে না করে, কি আমগো নবীর চেয়ে সুন্দর হবে? জিন্দিগিতেও না। আর মা বোন যারা বয়ান শুনতেছেন, আপনারা আম্মা জান আয়েশা সিদ্দিকার সৌন্দর্যতা পড়বেন, তাহলে দুনিয়ার অন্য নারীদেরকে আর আপনারা আইডল মানতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, চুলগুলা কোকড়ানো না, লম্বাও না। এরপরে বলতেছে নবীজি যখন ইন্তিকাল করলেন, লাইসা ফি রাসিহি ওয়ালা লিহিয়াতিহি, চুলার দাড়ির মধ্যে 20 শাআরাতান বাইদা, সাদা 20টা চুলও খুঁজে পাওয়া যায় নাই। তো নবীজি ইউসুফ নবীর সামনে কোন নাম্বার? 3 নাম্বার আসমান। ইউসুফ নবীরে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, আমাদের নবীকে সবচেয়ে সৌন্দর্য বানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফ নবীর সামনে যখন আমি বসা, মারহাবা অভিবাদন জানাইছি, মারহাবা বলছি, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সুম্মা আরাজা বি ইলাস সামাইর রাবিআ, 4 নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমি অনুমতি চায়। আবার একই প্রশ্ন, কে? আমি জিবরিল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে আনতে আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য। চিন্তা করছেন, প্রত্যেকটা আসমানে প্রশ্ন করতেছে, ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে। ফাফুতিহা লানা, 4 নাম্বার আসমান আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। কোন নবী? আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে সর্বোচ্চ অনেক উপরে উন্নীত করেছি, উঁচু স্থানে আমি তাকে উন্নীত করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি 4 নাম্বার আসমানে ইদ্রিস নবীকে উঠায় তাকে আমি মর্যাদা দান করছি। ইদ্রিস নবী আমারে বললেন রহবা, মারহাবা বলে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইল খামিসা, 5 নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। আবার জিবরিলকে কি প্রশ্ন করা হয়, আর বলতে হবে ওগুলা পারবেন না ইনশাআল্লাহ বলতে, পুরাটা সবগুলা প্রশ্নের জবাব দেওয়ার পর ফাফুতিহা লানা, 5 নাম্বার আসমান খুলে দেওয়া হয়। 5 নাম্বার আসমানে গেলাম, যাওয়ার পর ফাইদা আনা বি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন নবীর সাথে আমার সাক্ষাৎ। রহবা বি ওয়া দাআলি বিখাইর, হারুন নবী আমাকে স্বাগত জানায়, মারহাবা বলেন, কল্যাণের দোয়া করেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সাদিসা, 6 নাম্বার আসমানে নিয়ে যায়। ফাইদা আনা বি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর সাথে আমার সাক্ষাৎ হয়। মূসা নবী আমাকে স্বাগত জানায়, দাআলি বিখাইরিন, কল্যাণের দোয়া করে। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সাবিআ, 7 নাম্বার আসমানে যায়। ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইদা হুয়া, আমি দেখলাম ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ। 7 নাম্বার আসমান। 7 নাম্বার আসমানে যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়, তাকায় দেখলাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা। কি দিয়ে বসা?
তাহলে 7 নাম্বার আসমানে ইব্রাহিম নবী বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা, এটা হলো কাবার একদম বরাবর উপরে 7 নাম্বার আসমানে একটা ঘর। ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। লা ইয়াউদুনা ইলাই, একদিন প্রবেশ করে ইবাদত করে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার আর সুযোগ তাদের হয় না। সুবহানাল্লাহ। মানে ৭০ চলতে থাকবে আর চান্স পাবে না যারা একবার। এটার নাম কি? বাইতুল মামুর। তো এই বাইতুল মামুরের সাথে ইব্রাহিম নবী হেলান দিয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ যখন হয়েছে, এই জায়গায় একটা বর্ণনা শুনুন। তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী বলেন, আমি যখন ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পর ইব্রাহিম নবী আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকিরি, মুহাম্মদ আপনি একটা কাজ করবেন, আপনাকে আমি কাজটা দেই, শুনবেন নি? আকিরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিবেন। উম্মতকে সালাম দিবেন। আরেকটা বিষয় বলে দিবেন, ওয়া আখবিরহুম, আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাল জান্নাতা, জান্নাতটা এমন একটা জায়গা, এই জান্নাতের জায়গাটা তাইয়্যিবাতুত তুরবা, তাই মাটিটা সুগন্ধি সমৃদ্ধ, সব সময় ঘ্রাণ ছড়াইতে থাকে। তাইয়্যিবাতুত তুরবা, সব সময় সুগন্ধি ছড়াইতে থাকে। আর আরেকটা বিষয় বলে দিবেন, আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট সুস্বাদু পানি। আপনার উম্মতকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবেন, আরেকটা বিষয় বলবেন, আন্নাহা কিয়ান, জান্নাত হলো খোলা ময়দান, ফাঁকা ময়দান। তো আমরা কি থাকবো কি ফাঁকা ময়দানে? লাগবে নি কিছু, বাড়িঘর লাগবে নি? নবীজি বলেন আপনার উম্মতকে জানায় দিবেন, আন্নাহা কিয়ান, জান্নাত হলো একটা সমতল ভূমি। ওয়া আন্না দিরাসাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ইব্রাহিম বলেন আপনার উম্মতকে জানায় দিবেন, জান্নাত হলো সমতল ভূমি, এই ভূমির মধ্যে আপনার উম্মতকে গাছ লাগাইতে বলবেন। আন্না দিরাসাহা, এই সমতল ভূমিতে তারা 4টা তাসবিহর মাধ্যমে গাছ লাগাইবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার উম্মতকে বলে দিবেন এই 4টা বাক্য বেশি বেশি পড়তে, আর সমতল ভূমিটা এই বাক্যের মাধ্যমে গাছ লাগায়া পরিপূর্ণ করে। সূরা বাকারার 23 নম্বর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করলাম, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা আমার কাছে বানায়া নিয়ে আসো। কয়টা সূরা? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া তোমাদের যত সাক্ষী আছে সবাইরে ডাকো যদি সত্যবাদী হও। এটা 23 নম্বর আয়াত। 24 নম্বর আয়াতে আল্লাহ কয়, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, কিছুতেই পারবে না। আল্লাহ বলে তোমরা পারো নাই আর কিছুতে পারবেও না। আল্লাহ অগ্রিম জবাব দিয়ে দিয়েছে, তোমরা পারো নাই বানাইতে আর কিছুতে পারবাও না। প্রথমে আল্লাহ বলেন পারো নাই আর পারবাও না। তো যেহেতু পারবা না, পারো নাই, কিয়ামত পর্যন্ত সম্ভব না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যে আগুন আমি আল্লাহ পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো, ওই আগুনকে ভয় করো। আলোচনা কি চলবে? এই মানুষগুলা দাঁড়ায় রয়েছে, আপনারা যদি এইদিকে না চাবেন তাহলে কিভাবে হবে? কিছু চাবেন না। আর মসজিদে একটু যদি আপনাদের কষ্ট হয়, মসজিদেও যেতে পারেন, মসজিদের জায়গা আছে। যারা মসজিদে যাবেন ফ্যান, হ্যাঁ মসজিদে ফ্যান ছাইরা বুঝতে পারবেন, মসজিদে চলে যান। আমরা অন্যদেরকে বসার সুযোগ করে দিই, মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা অন্যদেরকে একটু বসার ব্যবস্থা করে দেব।
মাহফিলের দুইজন ভলান্টিয়ার ভাই, আপনারা একটু সুন্দর করে সবাইকে বসার ব্যবস্থা করে দেন। মসজিদের সামনে যারা বসা, একজন যদি একটু জায়গা করে দেন অন্যদেরকে যাওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাস আমরা বসে যাই। আর ভলান্টিয়ার যারা আছেন দুই একজন, আপনারা ওই সাইডে দায়িত্ব পালন করে আস্তে আস্তে এক একজনকে বসে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটা মুজিজা হলো আল কোরআন। পুরা কোরআন বানানোর চ্যালেঞ্জ করছে আল্লাহ, পারে নাই। 10টা সূরা পারে নাই, একটা সূরা পারে নাই। এটা রাসূলের জীবনের শ্রেষ্ঠ একটা মুজিজা যে নবীজিকে আল্লাহ এমন একটা কোরআন দিয়েছেন, সারা পৃথিবীর সবাই মিলেও এই কোরআন বানাইতে পারেনি, পারবেও না। এটা রাসূলের জীবনের সবচেয়ে বড় মুজিজা। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মূলত এই বিষয়ে বলার জন্যই ভূমিকা টানলাম। রাসূলের জীবনের আরেকটা শ্রেষ্ঠ মুজিজা হলো এই দুনিয়া থেকে আল্লাহ নবীজিকে সশরীরে জাগ্রত অবস্থায় সপ্ত আসমানের উপরে নিয়ে গেছেন। এটা জীবনের আরেকটা মুজিজা। এই বিষয়ে মূলত আপনাদের সামনে কথা বলার জন্য ভূমিকাটা টানলাম। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, খুব মন দিয়ে শুনবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে আমরা শুনবো 6টি অংশে আলোচনা। কয়টি? 6টি। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ জানবো, এটা আজকে আমাদের প্রথম আলোচনা হবে। 2 নাম্বার জানবো মেরাজের আগে নবীজির অবস্থা কি ছিল। 3 নাম্বার মেরাজের প্রকৃত ঘটনা হাদিস থেকে আমরা জানবো। 4 নাম্বার জানবো মেরাজ থেকে আসার পরের দিন কি ঘটনা ঘটছে। 5 নম্বরে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানরা যখন উত্তক্ত করলো তখন রাসূল কি করছিল। 6 নম্বরে জানবো মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী আর জিবরাইল দেখতে কেমন। এগুলো হাদিসে যদি থাকে তো আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যে বিষয়টা জানবো, 2টা আরবি শব্দ আমরা শিখবো আজকে। আমার সাথে বলেন ইসরা, মিরাজ। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা আর মেরাজ কাকে বলে? ইসরা এর আবিধানিক অর্থ হলো আস-সাইরু লাইলা, রাতের বেলা ভ্রমণ করা। রাত্রিকালীন ভ্রমণকে বলে ইসরা। রাত্রিকালীন ভ্রমণকে কি বলে? ইসরা। আল ইসরাউ লা ইয়াকুনু ইল্লা বিলাইল, রাত্র ছাড়া ইসরা সম্ভব না। চাটা আপনি পান করেন, আমি চা পান করি না। হ্যাঁ, নষ্ট করেন না। এটা কিন্তু খাবেন, যেও খাবেন, নষ্ট করেন না। ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, ইসরা রাত ছাড়া সম্ভব না। রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। পারিভাষিক অর্থ রিহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহ লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিল হারাম ইলা বাইতুল মাকদিস। পারিভাষিক অর্থে ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যে ভ্রমণটা সংগঠিত হয়েছে এটাকে বলা হয় ইসরা। আমি দুটো পরে আপনাকে জিজ্ঞাসা করব, খালি সুবহানাল্লাহ কইব না, মুখস্থ করে না। ইসরার পারিভাষিক অর্থ হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের। ইনশাআল্লাহ আমরা আশাবাদী অচিরেই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে এটাকে বলা হয় ইসরা। তাহলে আপনারা সংক্ষেপে একটা জবাব দেন তো, ইসরার সীমানাটা কোথা থেকে কতদূর? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ কারে বলা হয়? সংক্ষেপে সহজে বুঝবেন। মেরাজ বলা হয় রিহলাতুন সামাবিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল মিন বাইতুল মাকদিস ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা লিকাইল্লাহি আযজা ওয়া জাল। মেরাজ বলা হয় যেটা আল্লাহর কুদরতে সংগঠিত হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান পর্যন্ত
সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুম্মা লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত যেটা হয়েছে এটার নাম মিরাজ। ইসরা, ইসরা, মিরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত, বাস এটা মিরাজ। তাহলে পার্থক্যটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসরার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্রতা বর্ণনা করছে ওই রবের, ওই সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসা চারপাশটাকে আমি বরকতময় বানিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি। এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদরতিভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে। এগুলো ইসরার মেরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম। দ্বিতীয় আলোচনা আমাদের, মেরাজের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি ছিল? সহিহ বুখারীর 3231 নম্বর হাদিস থেকে জানবো আমরা। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ। হুজুর, আপনার জীবনে কি উহুদের ময়দানে যে কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? আম্মাজান আয়েশা নবীজির বলেন, উহুদের ময়দানে আপনার দাঁত পর্যন্ত শহীদ করে দেওয়া হয়, তো এই উহুদের ময়দানে যে কষ্ট পাইছেন আপনি, এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে আসছে? فقال رسول الله صلى الله عليه وسلم لقد لقيت ما لقيت من قومك। নবীজি বলেন, আয়েশা, তোমার সম্প্রদায় থেকে যে কষ্ট পাওয়ার আমি পেয়েছিলাম। নবীজি বলেন, ওয়াকানা আশাদ্দু মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা। উহুদের ময়দানের চেয়ে ভয়ঙ্কর দিন আমার জন্য ছিল আরাফার ময়দান, তায়েফের ময়দান। কিসের ময়দান? তায়েফ, আরাফা। নবীজি বলেন, আয়েশা, তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ইযা আরাদতু নাফসি আলা ইবনে আবদি ইয়ালিল ইবনে কুলাল, এটা এক লোকের নাম। ইবনে আবদি ইয়ালিল ইবনে কুলাল, এটা একজনের নাম। আমি নিজেকে তার সামনে পেশ করলাম। ফালাম ইউজিবনি ইলা মা আরাদতু, আমি চেয়েছিলাম সে যেন মুসলমান হয়ে যায়, কোনো জবাব দেয় না। উল্টা আমারে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে তায়েফের অন্যান্যদেরকে বইলা আমারে পাথর দিয়া মারা শুরু করছে, এমন ভাবে যে পাথর মারতে মারতে আমারে রক্তাক্ত করছে। দাওয়াত তো গ্রহণ করেই নাই। নবীজি বলেন, জানো দাওয়াত গ্রহণ করে নাই দেখা ওয়া আনা ফান্তালাকতু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি পেরেশান হয়ে সেখান থেকে ফিরে আসলাম। ফালাম আস্তাফিক ইল্লা ওয়া আনা বিকরনিস সাআলিব, আমি স্বাভাবিক হতে পারছিলাম না। কর্নুস সাআলিব নামে একটা জায়গা আছে, আমি সেখানে আসলাম। ফারাফাতু রাসি, মাথাটা উপরে উঠাইলাম। উঠানোর পর দেখি ফাইদা আনা বিসাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মাথা উঠাইলাম, উঠায়া দেখলাম এক খণ্ড মেঘ, কদ আযাল্লাতনি, ওই মেঘ আমারে ছায়া দিতেছে। ফানাযারতু ফাইদা ফিহা জিবরিল, মেঘের মধ্যে ভালো করে তাকায়া দেখলাম জিবরিল আমিনকে দেখা যায়। আরে জিবরিল, জিবরিল আমারে দেখা কয়, ইন্নাল্লাহা কদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া রাদ্দু আলাইকা, আপনি যে তাদেরকে দাওয়াত দিচ্ছেন
যা যা বলছেন আর তারা যে আপনার সাথে খারাপ আচরণ করছে, তারা যে আপনার কথার জবাব খুব খারাপ ভাবে দিয়েছে, কেউ কেউ আপনার সাথে কথাও বলে নাই, কেউ কেউ জবাবও দেয় নাই, মুখ ফিরাইয়া নিছে, আল্লাহ পুরা বিষয়টা লক্ষ্য করছে, আল্লাহ সব শুনছে। জিবরিল বলতেছে ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠায়া দিছে, আপনি এই ফেরেশতাকে যা মন চায় তাদের ব্যাপারে আপনি আদেশ করতে পারেন। কাদের ব্যাপারে? যারা আপনার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি যা বলবেন পাহাড়ের ফেরেশতা তা শুনবে। এটা নবীজি জিবরিল বললেন। ফানাদানি মালাকুল জিবাল ফাসাল্লামা আলাইয়া, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দিয়ে আমারে সালাম দিস। সালাম দেওয়ার পর কয় সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ যালিকা ফীমা শি'তা, পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ব্যাপারে আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে রাজি। ইন শি'তা তুতবিখু আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি চান এই দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি জবাব দিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবী বললেন, না না, আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ তাদের ঔরস থেকে এমন সন্তান আসবে তারা গ্রহণ করে নাই, তো কি হয়েছে? তাদের সন্তানরা এক আল্লাহকে এক বলে স্বীকার করবে, এক আল্লাহর তাওহীদ স্বীকার করে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবে, আমার দাওয়াত তারা গ্রহণ করে মুসলমান হবে, তাদেরকে ধ্বংস করবে। পৃথিবীর কোন শাসক পারবে এইভাবে? বলেন, কোন নেতা এইভাবে মাফ করে দিতে পারে? রক্তাক্ত করলো, জুলুম করলো, নির্যাতন করলো, ফেরেশতা কয় শেষ করে দিই, না, এরা গ্রহণ করে না, এদের সন্তান আমার দাওয়াত গ্রহণ করে।